বিস্ময়কর এক সৃষ্টি মানুষের আঙুলের ছাপ, যা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই আঙুলের ছাপের কথা 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করেছেন। একজন ব্যক্তির আঙুলের ছাপকে বলা হয় তার সম্পূর্ণ ডাটা ব্যাংক, যার মধ্যে লুকিয়ে থাকে তার সবকিছু। পৃথিবীতে এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যার আঙুলের ছাপ অন্য মানুষের আঙুলের ছাপের সাথে সম্পূর্ণ মিলে যাবে। এমনকি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি মানুষের আঙুলের ছাপ একজনের থেকে আরেকজনের ভিন্নতর হয়ে থাকে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড সর্বপ্রথম এই আবিষ্কার করেন। সেই থেকে অপরাধীর অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রেও আঙুলের ছাপ একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এটা বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত একটি সত্য, যা 1400 বছর আগেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামায় বলেছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্র করতে পারবো না? অবশ্যই আমি ওর আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। একজন মায়ের গর্ভে যে পরিবেশের ভ্রূণের বিকাশ হয় তা আঙ্গুলের ছাপ নির্ধারণে তা ভূমিকা রাখে। আর যেহেতু প্রত্যেক পরিবেশও ভিন্ন, তাই আঙ্গুলের ছাপও ভিন্ন। একজন ব্যক্তির তার জেনোটাইপ ও ফেনোটাইপ দিয়ে বৈশিষ্ট্য বিচার করা যায়। প্রথমটি হলো ডিএনএ, অর্থাৎ মা বাবার কাছ থেকে পাওয়া জিন সমষ্টি। আর ডিএনএ পরিবেশের সান্নিধ্যে আসার পর ব্যক্তি যেসব বৈশিষ্ট্য অর্জন করে তা হলো ফেনোটাইপ। মায়ের ভ্রূণে বিভিন্ন ব্যক্তির ফেনোটাইপ ভিন্ন হতে বাধ্য, কারণ কোনো দুই ভ্রূণ কখনোই একই অবস্থানে থাকে না। এমনকি অভিন্ন যমজ জাতের জেনোটাইপ এক হলেও ফেনোটাইপ ভিন্ন হয়ে থাকে। এছাড়া মায়ের পুষ্টি, রক্তচাপ এগুলো বাচ্চার আঙুলের ছাপ নির্ধারণ করতে সাহায্য করে। এজন্যই এক ব্যক্তির আঙুলের ছাপ অন্য ব্যক্তির আঙুলের ছাপের সাথে কখনোই মিলবে না। এ থেকেই বোঝা যায় আল্লাহ কত নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।